শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি। তবুও সকাল সকাল স্নান শেষ করে নিয়েছি আর সব কাজও শেষ করে নিয়েছি। এখনও ঠাকুর পুজো হয়নি, তো চলো পুজো করব। আর বাড়ির জন্য 2 ড্রাম জল তাড়াতাড়ি নিয়ে নেব, কারণ কিরণের বাবা তো বাড়ি থেকে চলে যাওয়ার পর ওই দোকান থেকে বাড়ি সব কাজ করা যায় না। এই সকালবেলা কিছু কাজ এগিয়ে নিলে তো তারপর সারাদিন সব কাজগুলো করা যায়। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। জলটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিরণ কত রকম ভঙ্গিমা শুরু করেছে, তাই এত হাসি। জল নিয়ে চলে এলাম 1 ড্রাম বাড়ির জন্য আর 1 ড্রাম ওই যে মেয়েদের স্নান করার জন্য। ওরা তো সবাই স্কুলে চলে যাবে তাই। আর এখন চলে যাব ভগবান সেবা করব, ফুল তুলে নেব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফুলটা তুলে গোবিন্দ সেবা করে তারপর দোকানে চলে যাব, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো। আর আজকের এখানে দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি, আর আলু টমেটো এই যে ভাতে দিয়ে দেব। জলে পরিষ্কার করে নিচ্ছি আর ডাল বসাবো, পরে যখন ডাল বসাবো তোমাদের বলবো। আর এখন এইগুলো ভাতে দিয়ে দেই, বুঝলে। কারণ কিরণের বাবা থাকবে না, তো মা ছেলে আর কি খাবো বলো। আর এখন সকালবেলা হলেই তো এখানে বেকারি বিস্কুট আসে, আর আমি কয়েকটা বিস্কুট কিনবো বলে চলে এলাম। তো বেকারি দোকানিকে দাঁড়াতে বললাম, দোকানদার দাদাভাই দাঁড়িয়ে পড়লো। তো সত্যি কথা বলতে তো যেই বিস্কুটগুলো কিরণ সোনা খেতে ভালোবাসে, তো ওই বিস্কিটগুলো পেলাম না বলে ওই দাদাভাইয়ের কাছে আর একটা বিস্কুট ছিল, ওটাও ভালো। তো ওইটা আমি নিয়ে চলে এলাম, তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। বিস্কুটগুলো পেলাম না, আর দাদাভাইকে বললাম আমাদের দোকানে পরে এলে দিয়ে দিতে। তো আমি 1 প্যাকেট একটা অন্য বিস্কুট নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আর এই হালুয়াগুলো যাচ্ছিল, আমি কিন্তু নেইনি, কারণ বিস্কুটটা থাকবে, ওইগুলো আর নিলাম না। বিস্কুটগুলো দিয়ে যেতে বললাম দোকানে, তো অন্য দিন নিয়ে এসে দোকানে দিয়ে যাবে দাদাভাই বলল। তো যাই হোক, টাকা দিয়ে এখন চলে আসব দোকানের দিকে। আর আমি বাড়িতেই আছি। তো কি এখন দোকান থেকে চলে এলাম, আর মা ছেলে খাবো। তোমাদের তো বলেইছিলাম যে ডাল আর আলু টমেটো ভাত করেছি মা ছেলে। তো কালকে তো কোনো রকম খিচুড়ি করেছিলাম, আর আজকের ওইটাই করেছি, ওটা দিয়েই খাবো। তো চলো। আর কয়েকদিন তোমাদের একটু অসুবিধে হবে, মানে কিছু মেশিনের আওয়াজ টাওয়াজ আমার ভিডিওতে আসবে, কারণ একেবারেই বাড়ি থেকে মানে 100 হাতও হবে না, এতটা দূরে আমাদের একটা কাজ হচ্ছে। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন চলো, খুব খিদে পেয়ে গেছে। আমি আর কিরণ সোনা খেয়ে তারপর গরু ছাগল খাওয়াতে যাব। আর দেখতেই তো পাচ্ছ কিরণের মুখ একেবারে শুকিয়ে গেছে। কি হয়েছে বাবা বলো, না বলে দাও, সবাই শুনবে বলছে। না। তোমার খিদে পেয়েছে? না। তাহলে চকলেট খাবে?
না তাহলে ক্যাডবেরি খাবে, না বিস্কুট খাবে, না কি খাবে বলো? না ও রেগেই গেছে, কিছুই খাবে না। এখন কি মায়ের কোলে ঘুরবে, তাই তো? কিরণ সোনা আমার সোনা বাবা, মারে না, রেগে গেলে একটু। না না চলো। তো কিরণ তো খুব রেগে আছে, ওকে কোনো রকমে ওই যে মোবাইলটা আর একটা মোবাইলে ওই খেলতে দিয়ে ওকে দুটো দুটো করে খাইয়ে দিচ্ছি। এতটাই রেগে আছে, কি কারণে ওর মন শুকনো হয়ে গেল সেটা তো জানি না। প্রথমে ছেলেকে খাইয়ে দিচ্ছি, তারপর আমি খেয়ে নেব, কারণ কিরণকে খাওয়াতে খাওয়াতে ওর তো অনেক ধরনের আবদার থাকে না, ওইগুলো পূরণ করতে হয়। তো এই জন্য আমি খেলাম না, তো ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নেব। এখন দেখো দোকানে চলে যাব, ওই ছেলেকে ঘুম করিয়ে দিয়েছি আর বাড়ির কাজগুলো না একটু এগিয়ে নিয়েছি। এখন দোকানে যেতে হবে, কারণ সন্ধ্যাবেলা যে রান্না বান্না আছে, তো ওই কাজটা একটু এগিয়ে নিয়েছি। চলো তোমাদের দেখাই। এই যে দেখো, এখন মটর আর আলু কেটে জলে পরিষ্কার করে তো বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হতে থাক আর আমি এখন দোকানে চলে যাব। আর এখন এই যে দোকানে চলে যাচ্ছি। দোকানে যাওয়ার আগে তো সন্ধেবেলাকার কাজগুলো একটু এগিয়ে না দিয়ে গেলে কি বলো তো, মানে তখন এসে তো সব কিছু করা যায় না, আর ছেলে মেয়েরা ঘুমিয়ে ঢুলু ঢুলু করে। তো বাড়ির কাজও ঘাস কাটা থেকে শুরু করে গরুর খাওয়ার সব কিছু রেডি করে এসছি। মানে যদি আজকে সন্ধেবেলা কিরণের বাবা চলে আসে তাড়াতাড়ি হয়ে যাবে, আর না হলে দোকান একেবারে বন্ধ করে বাড়ি গিয়ে করতে হবে। তো বন্ধুরা, এখন চলে এসেছি দোকান থেকে, আর দোকান থেকে এসেই তো কিছু না কিছু রান্না করতে হবে, না হলে খাবো কি করে, আমাদের পেট পুজো হবে কি করে। সকাল সন্ধে ভগবান পুজো হয়, কিন্তু আমাদের পেট পুজোও তো করতে হবে, তার জন্য কিছু খাওয়ারের প্রয়োজন, আর খাওয়ারটা তৈরিও করতে হবে। তো চলো এখন কি করি না করি তোমাদের দেখাতে থাকি। তো তোমাদের তো বিকেলবেলা বলেইছিলাম যখন দোকানে যাব, দোকানে যাওয়ার আগে আমি মটর আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ মটর আর আলু সেদ্ধ করতে করতে মাঝে এসে আমি কি করেছি বলো তো, গরুর খাওয়ারটা বসিয়ে রেখে গিয়েছিলাম। তো এখন হয়ে গেছে, ওটা গরুর খাওয়ার হয়ে গেছে, মটর আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এখন অলরেডি ঘুগনির জন্য মশলা করে নিয়েছি। চলো তোমাদের দেখাই। তো এখানে দেখো পেঁয়াজ কটা, আদা আর ধনে পাতা, টমেটো নিয়ে নিয়েছি। আর একটা জিনিস বাকি আছে, আমার খেয়ালই ছিল না, মাথা থেকে উড়ে গিয়েছিল, রসুনটা দিয়ে দিচ্ছি। তো এখন তো দেখলাম রসুন নেই, মানে আমার খেয়ালই নেই, কিরণের বাবাকে বলা হয়নি। তো আজকে যাই হোক, এটাই দিয়েই ঘুগনি ছুকবো। তো সত্যি কথা একটা তোমাদের সঙ্গে শেয়ার করি, সারাদিন কাজের পর তো সন্ধেবেলায় এসে এই যে লুচি ঘুগনি এইগুলো তো তৈরি করতে অনেকটা সময় লেগে যায়, তো তৈরি করতে ইচ্ছেও করে না জানো তো। তবুও প্রত্যেক দিন এখন কি করব, তো প্রত্যেক দিনই বাড়ি থাকে না, না খেয়ে কি বাড়িতে থাকবো সেটাই বলো। তো এইদিকে ঘুগনি করতে করতে আমি এখানে দেখো ময়দাটাও দেবে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তাড়াহুড়ো করছি কেন বলো তো, কিরণের বাবা চলে এসছে না, দোকানে আছে, তো ধূপ দিতে পারবে না, মানে পাটা এত ব্যথা করছে, তো ওইখানে যাব ধূপ দিতে, একটু এইদিকে কাজগুলো এগিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার কিরণ বাবা কি কাজে লেগে গেছে, বাবা দেখি কত কাজ করছো, ওরে বাস, দেখি গো বাবা, বাবা। আর তোমাদের যেটা বলতে এসেও বলা হলো না, তো এখন বলছি, ওই যে প্রত্যেক দিন কি আর শুধু ভাত রুটি এইগুলো ছেলে মেয়েদেরও অসুবিধে হয়ে যাচ্ছে, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের বাড়িতে কি বলো তো, নতুন নতুন খাওয়ার না হলে বাচ্চারাও খেতে চায় না। আমি তো সারাদিন কাজের মধ্যে তো ওদেরকে সেভাবে কিছু তৈরি করে দিতে পারি না,
তবুও আমি যতটা সম্ভব চেষ্টা করি। তো এখন তো দোকানের দিকেও যেতে হবে, আর এদিকে চেষ্টাও করছি ওদেরকে নতুন কিছু তৈরি করে দেওয়ার জন্য। তাই মেয়েদেরকে একটু খুশি করার জন্য আজকের কিন্তু লুচি ঘুগনি করা। কিন্তু আমার এতটাই কষ্ট হচ্ছে, তো আমার এতটাই কষ্ট হচ্ছে যে আমি আজকে যেন কিছু খাওয়ার এই মুহূর্তে তৈরি করব না, আমি নিজেও খাবো না, শুয়ে পড়ব। কিন্তু বাচ্চারা, ওরা তো, ওদেরকে তো খেতে দিতে হবে, ওদের শরীরটাও তো দেখতে হবে। তাই আজকে চলে এসেছি জানো, সব কষ্টের মাঝেও চলে এসেছি বাচ্চাদেরকে একটু ওদের মনে খুশি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য এই লুচি ঘুগনি করা আজকের বাড়িতে। তোমাদের যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবে। তো যাই হোক, চলো। তো সত্যি কথা বলতে কি জানো তো, শুধুমাত্র বাচ্চাদেরকে খুশি করার জন্য এইসবের আয়োজন, না হলে আমি আদৌ এইসব করতাম না। আর এর ফাঁকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে। চলো, এখন কিরণ সোনার জন্য আলাদা এক সাইডে নাম করিয়ে নিয়েছি, আর আমাদের জন্য এই যে লঙ্কা এখন দিয়ে দিয়েছি, আর এখন দেখো কয়েকটা ধনে পাতা দিয়ে দেব। তো ধনে পাতাটা এই শীতের সময় কি সুন্দর আর কি দারুণ লাগে খেতে। তো শীত কেন, সব সময়ের জন্য। তো কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়েছিলাম, আর এখন গরম হয়ে গেছে। আমি অলরেডি লুচিগুলো ছাড়তে শুরু করে দিয়েছি। আর লুচিগুলো ফুলকো ফুলকো লুচি। এখন তো শীতের দিনে যত কষ্ট হোক না কেন, সত্যি কথা বলতে লুচি আর ঘুগনি, ঘুগনি ছাড়া অন্য যে কোনো তরকারি হলে একেবারে খাওয়াটা জমেই যায়। তো জানি না কার কী রকম লাগে, আমার ভালো লাগে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওইদিকে কিন্তু কিরণের বাবা হাঁক দিতে শুরু করেছে। তো চলো এখন লুচি ভাজি। লুচিগুলো এখন ভাজা হয়ে গেছে, তোমাদের এসেই দেখাবো। তোমাদের আগেই বলেছিলাম যে কিরণের বাবা তো ওই যে অসুস্থ, ও ধূপ দিতে পারবে না, ওর পাটা ভেজাবে না, তাই আমাকে ডেকেছিল। তো এখন দোকান থেকে হাঁক দিচ্ছে, আমি ধূপটা দিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি লুচিগুলো যে ভেজেছি কেমন। দোকান থেকে ধূপ দিয়ে বাড়ি চলে এসেছি। আর লুচিগুলো না কয়েকটা বাকি থেকে গিয়েছিল, পুরো ভাজা হয়নি, কয়েকটা ভেজে দিয়ে গেছিলাম। কারণ কি বলতো, মেয়েরা তাহলে খাবে, ছেলে মেয়েরা, আমি ধূপ দিয়ে আস্তে আস্তে, এই জন্য। তো পুরো ভাজা হয়নি, তো এখন চলে এসেছি, আরও কয়েকটা বেলে নেব আর ভেজে নেব। চলো তোমাদের পুরো দেখাই। এই যে দেখো, কয়েকটা বেলেও নিয়েছি, বাকি ছিল এইগুলো, আর এখন ভেজেও নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও তোমাদের সামনে, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। তো এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।